পুরো পৃথিবীর ভেতরে উত্তর আমেরিকা কিভাবে এত বেশি উন্নত হলো, তাদের অর্থনৈতিক উন্নয়নের পেছনের কাহিনী কী, এবং কিভাবে উত্তর আমেরিকা পুরো পৃথিবীতে তাদের দবদবা ধরে রেখেছে, আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। সো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে, একদম শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। আমাদের পৃথিবীতে 7টি মহাদেশ আছে, আমি আগের ভিডিওগুলোতে বলেছি। সো আজকে আলোচনা করব উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকার মহাদেশের মধ্যে সবচেয়ে দুইটি দেশ বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, একটা হচ্ছে অর্থাৎ আমেরিকা, একটা হচ্ছে কানাডা। এই দুইটা দেশ মিলে তাদের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে রয়েছে আলাস্কা। আলাস্কা কোনো অন্য দেশ না, আলাস্কা আমেরিকারই একটা উন্নত শহর। এবং এখানে রয়েছে মধ্যম আমেরিকা, যেটাকে আমরা মেক্সিকো নামে জানি, মেক্সিকো। তবে মেক্সিকোর চাইতে যুক্তরাষ্ট্র এবং কানাডা তাদের জিডিপিটাকে ধরে রেখেছে বা তাদের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন আমরা জানবো যে কীভাবে আমেরিকা এবং কানাডা পুরো পৃথিবীর সেরা একটি দেশে পরিণত হলো, তার চিত্র। আসুন প্রথমে আমরা জানি যে এখানে এই যে দেখতে পাচ্ছেন বড় একটি দেশ, এই পুরোটা হচ্ছে আমেরিকা। আমি দাগ দিচ্ছি। জিওগ্রাফির দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আমেরিকা সবচেয়ে বড় একটি দেশ উত্তর আমেরিকার ভেতরে। এবং বাকি যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানাডা। কানাডাও কিন্তু ছোট অংশ না, বিরাট বড় একটা অংশ। এবং এখানে ছোট্ট করে এই যে এইটুকু হচ্ছে মেক্সিকো। যদিও উত্তর আমেরিকাতে 23টি স্বাধীন দেশ রয়েছে, তবে 23টি দেশের মধ্যে ইউএসএ অ্যান্ড কানাডা, এই দুইটি দেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সো এখন আমরা জানবো যে আমেরিকার অর্থনীতি সম্পর্কে। আমেরিকা কেন এত বেশি অর্থনৈতিকভাবে উন্নত, তার বিশেষ কিছু কারণ রয়েছে। এখানে অল্প কিছু দেওয়া রয়েছে, আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখানে বলছে ওয়ার্ল্ড লার্জেস্ট ইকোনমি। ওয়ার্ল্ড লার্জেস্ট ইকোনমির মধ্যে রয়েছে কি? প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্স, অর্থাৎ গ্যাস, তেল। পৃথিবীর বৃহত্তম গ্যাস ও তেল উৎপাদনকারী দেশ হচ্ছে আমেরিকা। আমরা সবাই দুবাই, সৌদি আরব, ইরাক, ইরান এই দেশগুলোর নাম জানি, যে এই দেশগুলোই মনে হয় শুধু তেল উৎপাদন করে। বাট আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হিসেবে আমেরিকা পরিচিত। তাই তাদের এই তেল উৎপাদনের জন্য বা তেল পুরো পৃথিবীতে সাপ্লাইয়ের জন্য তারা একটি ওয়ার্ল্ড লার্জেস্ট ইকোনমি গড়ে তুলেছে। নেক্সট আসছে ইনোভেশন অ্যান্ড টেকনোলজি লিডার। দেখুন, আমেরিকা এমন একটি দেশ যারা ইনোভেশন এবং টেকনোলজিতে সবচেয়ে বেশি ইনভেস্ট করে। গুগল, অ্যাপল, মাইক্রোসফট এই কোম্পানিগুলো কার? আমেরিকার। এবং টপ যে কোম্পানিগুলো ফেসবুক, ইউটিউব, এর সবগুলোর মালিকই হচ্ছে আমেরিকা। তারা ইনোভেশনের প্রতি অনেক বেশি ধ্যান দিয়েছে, ফোকাস দিয়েছে এবং টেকনোলজির উপর অনেক বেশি ইনভেস্ট করেছে। টেসলা গাড়িতে এআই দিয়েছে, গাড়ি নিজে নিজে চলবে। এই টেকনোলজিগুলো আমেরিকার কাছ থেকেই বের হয়ে আসছে। পরবর্তীতে চীন এগুলোকে নকল করে বা চীন আমেরিকা দেখে দেখে তার চাইতে ভালো অর্জন করে ফেলছে। বাট কিন্তু তারপরেও আমেরিকা চীনের চাইতে অনেক বেশি এগিয়ে আছে টেকনোলজির দিক থেকে। সো ইনোভেশন এবং টেকনোলজি আমেরিকার অর্থনীতিকে অনেক বেশি সমৃদ্ধ করে তুলেছে এবং একটি শক্তিশালী ভিত হিসেবে গড়ে তুলেছে। তারপরে যেটা আছে স্ট্রং মিলিটারি পাওয়ার। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিলিটারি পাওয়ার রয়েছে কার কাছে? আমেরিকার কাছে। যুদ্ধ জাহাজ, ট্যাঙ্ক, B2 বম্বার, স্যাটেলাইট, মহাকাশ পরিচালনা, পারমাণবিক বোমা, এভরিথিং রয়েছে আমেরিকার কাছে। সো এই জায়গা থেকেও আমেরিকা পৃথিবীর অন্যান্য দেশের চাইতে নিজেকে আলাদা করে ফুটিয়ে তুলেছে যে হ্যাঁ, উই আর ডিফারেন্ট, আমরা আলাদা। আসুন আমাদের সাথে লড়ে দেখুন, আমাদের মিলিটারি আর্মিদের সাথে লড়ে দেখুন। পারে নাই, এখন পর্যন্ত আমেরিকার সাথে পারে নাই। ভবিষ্যতে পারবে কিনা সন্দেহ আছে। যতই দেশ আসুক, যতই দেশ আমেরিকার সাথে তিরিং বিরিং করুক, ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হচ্ছিল, ইরান হার মানছিল না, অনেক কিছু করছিল, বাট শেষমেশ কিন্তু ইরান আমেরিকার সাথে বসে একটা সমঝোতা করে ফেলছে। আমেরিকা এমন একটা জিনিস, তার স্বার্থে আঘাত লাগলে সে পারমাণবিক অ্যাটাক করে ফেলবে, আর পারমাণবিক অ্যাটাক মানে দেশের অস্তিত্ব হারিয়ে যাবে। সো মিলিটারি পাওয়ারের জন্য আমেরিকা তাদের অর্থনীতিটাকে অনেকভাবে ধরে রেখেছে। কারণ আমেরিকা কি যুদ্ধ জাহাজ বিক্রি করে বিভিন্ন দেশের কাছে, ফায়ার ফাইটার জেট বিক্রি করে, ট্যাঙ্ক বিক্রি করে, অনেক কিছু বিক্রি করে এবং আর্মি সহায়তা দেয়। সেবা খাতেও আমেরিকা অনেক বেশি টাকা উপার্জন করে। আমেরিকার যে জিওগ্রাফিটা দেখুন, সমুদ্রের ধারে। তারা এই সমুদ্রের ধার দিয়ে একটি বিশাল বাণিজ্যিক এলাকা তৈরি করেছে এবং তারা পুরো পৃথিবীর সাথে একটা ভালো বাণিজ্য করে। চায়নার সাথে, রাশিয়ার সাথে, ইন্ডিয়া, বাংলাদেশ, এমনকি পৃথিবীর অন্যান্য দেশের সাথেও তারা ভালো একটা বাণিজ্য করে
শুধুমাত্র তাদের এই জিওগ্রাফির জন্য। আমেরিকার অর্থনীতিতে বা অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পেছনে তাদের এই জিওগ্রাফি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ডলার। ইয়েস, এখানে ডলারের কথা লেখা নাই, আমি বলছি ডলার। ডলারটা কি? আমেরিকার কারেন্সি। পুরো বিশ্বব্যাপী ডলার একটি সংরক্ষিত মুদ্রা। আপনি ইন্টারন্যাশনালি যাই কিনবেন, তেল কিনবেন, গ্যাস কিনবেন, অন্যান্য জিনিস কিনবেন, কয়লা কিনবেন, অন্যান্য প্রোডাক্ট কিনবেন, আপনাকে ডলারে কিনতে হবে। সো আমেরিকা কোনো কিছু উৎপাদন করে না, শুধুমাত্র বসে বসে তাদের দেশের টাকা ছাপায় এবং সেই টাকা ডলার দিয়েই পুরো পৃথিবী থেকে টাকা ইনকাম করে। আপনি এটা বুঝতে না পারলে আপনাকে বোঝাই, আপনি যদি কোনো কিছু কিনেন, ধরেন আপনি চায়না থেকে তেল কিনবেন অথবা রাশিয়া থেকে তেল কিনবেন, এখন জ্বালানি তেল কিনতে গেলে আপনাকে কী করতে হবে? আগে ডলার ক্রয় করতে হবে। এখন ডলার ক্রয় করতে গেলে বাংলাদেশের 120 টাকাতে আপনি মাত্র $1 পাবেন। এই যে 120 টাকাতে আপনি $1 কিনলে, এটা বিক্রি কে করলো? আমেরিকা বিক্রি করলো। এখন এই $1 বিক্রি করে তার অনেক লাভ হলো, মানে সে কাগজ ছাপিয়ে সে কাগজটা আপনার কাছে তুলে ধরলো যে নেন, এই যে আমার ডলার নেন, আপনি ওই ডলার দিয়ে এখন তেল কিনেন। সো এই ডলারের জন্য তাদের অর্থনীতিটা অনেক বেশি উন্নত হয়েছে। সো এই জন্য আমেরিকা পৃথিবীর চাইতে সেরা একটি দেশ বলা যেতে পারে না। অ্যাকচুয়ালি আমেরিকা অনেক স্ট্রং একটি দেশ, ইকোনমির দিক থেকে, টেকনোলজির দিক থেকে, ইনোভেশনের দিক থেকে অ্যান্ড মিলিটারি পাওয়ারের দিক থেকে। এখন আসবো কানাডার দিকে। কানাডার কাছে কি রয়েছে? কানাডার কাছেও সেম, তাদের কাছে কি ন্যাচারাল রিসোর্স রয়েছে, অর্থাৎ তাদের কাছে প্রাকৃতিক গ্যাস এবং তেল রয়েছে। এই প্রাকৃতিক গ্যাস আর তেল উৎপাদন করে কানাডার 68% জিডিপি নির্ভর করে এবং কানাডার কাছে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, স্ট্রং ইকোনমি রয়েছে। যেহেতু তারা আমেরিকার পাশের দেশ, আমেরিকার সাথে তারাও পুরো পৃথিবীর সাথে বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য, টেকনোলজির দিক থেকেও কানাডাও অনেক এগিয়ে, ইনোভেশনের দিক থেকেও অনেক এগিয়ে, তবে আমেরিকার চাইতে অনেকটা পিছিয়ে। তবে টেকনোলজি এবং ইনোভেশন নিয়ে কানাডা অনেকটাই ভালো কাজ করেছে। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। আমেরিকার পাশে যেহেতু থাকে, আমেরিকা যেহেতু টেকনোলজি ইনোভেশনে অনেক এগিয়ে, কানাডা তার পাশে থেকে কিভাবে পিছিয়ে থাকতে পারে? তাই তারাও আমেরিকার সাথে সাথে অনেকটাই টেকনোলজিতে এগিয়ে গেছে। আর টেকনোলজিতে যারা এগিয়ে, সেই দেশের ইকোনমি এগিয়ে যাবে, জিডিপি এগিয়ে যাবে, এটা স্বাভাবিক। তারপরে তাদের কাছে স্ট্যান্ডার্ড লিভিং, তাদের লাইফ লিভিংয়ের স্ট্যান্ডার্ড, তাদের ওখানকার মানুষজন ভালো একটা লাইফ লিড করে, কেনা বেচা বেশি করে। কেনা বেচা অর্থাৎ দামি দামি গাড়ি, তাদের লাইফ লিডটা হচ্ছে কি লাক্সারি। আর যেই দেশে লাক্সারি প্রোডাক্ট কেনাবেচা হয়, সেই দেশের ইকোনমি অনেক বেশি গ্রো করে, কারণ যত বেশি কেনাকাটা হবে, দামি জিনিসের কেনাকাটা হবে, তত বেশি টাকার মান বাড়বে। সো এইটা হয় কানাডাতে, বলেই তারা শুধুমাত্র জিনিসপাতি বিক্রি করেও তাদের ইকোনমি অনেক বেশি গ্রোথ হয়। তারা কি করে? শিক্ষা, চিকিৎসা এবং বিভিন্ন সেবামূলক কাজ করেও পুরো পৃথিবী থেকে একটা ভালো অঙ্কের অ্যামাউন্ট বা অর্থ আয় করে তাদের দেশে নিয়ে আসছে। এগুলো হচ্ছে তাদের উন্নত হওয়ার কারণ। এই দুইটি দেশ মিলে, শুধুমাত্র এই দুইটি দেশ মিলে উত্তর আমেরিকার পুরো জিডিপিটাকে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। আমাদের এশিয়া মহাদেশ, এতগুলো মহাদেশ, সো মেনি কান্ট্রিজ মিলেও মাত্র 36% জিডিপি প্রোভাইড করে, মানে পুরো বিশ্বের জিডিপির 36%। আর শুধুমাত্র উত্তর আমেরিকা, এই ইউএস এবং কানাডা মিলেই 30% জিডিপি প্রোভাইড করে। সো চিন্তা করেছেন আপনি যে তাদের জিডিপি বা তাদের অর্থনীতি কতটা স্ট্রং। সো এই হলো আমেরিকা বা কানাডার সম্পর্কে কিছু তথ্য। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, এমনই ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।